আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে যাচ্ছে গ্রামারের বেস টপিক, গ্রামারের প্রাণ টপিক ভার্বের উপর। বিশেষ করে যেখান থেকে প্রশ্ন বারবার আসে এমন একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব, ইনফিনিটিভ, জিরান্ট, পার্টিসিপল। যে বিষয়গুলো সবার কাছে কনফিউজড, 99% স্টুডেন্টের কাছে জিরান্ট এবং পার্টিসিপল খুবই কনফিউজিং একটা টপিক। তো আজকে সেই টপিক নিয়ে আমরা আলোচনা করতে যাব। ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে ভার যদি না জানেন, আপনি সেন্টেন্স জানবেন না, আপনি পার্টস অফ স্পিচ জানবেন না, আপনি অন্যান্য টপিক কিন্তু জানবেন না। ঠিক আছে, ন্যারেশন বলেন, ভয়েস বলেন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলেন, যে কোনো টপিক ইংলিশের মধ্যে সবচেয়ে বেস্ট টপিক হচ্ছে ইংলিশ গ্রামারের প্রাণ টপিক। সেই টপিকটার নাম হচ্ছে কি? ভার্ব। সেই টপিকটার নাম কি? ভার্ব। তো আজকে কয়েকটা ভার্ব লিখি আমরা আজকে, যেমন রান। রান হচ্ছে একটা ভার্ব। তারপর হচ্ছে ক্লোজ, এটা একটা ভার্ব। তারপর হচ্ছে ওপেন, এটা একটা ভার্ব। কাম, এটা একটা ভার্ব। গো, এগুলো একটা কি? ভার্ব। ভার্ব মানে হচ্ছে কি, আমরা সবাই জানি কোনো ক্রিয়া সংগঠিত হওয়া। ঠিক আছে, কোনো ক্রিয়া বা কোনো কাজ, যে কোনো কাজ করা বা হওয়াটাকে কি বলা হয়? আপনার সাধারণত ভার্ব বলা হয়। তো ভার্ব সম্পর্কে মোটামুটি অনেকে ছোটকাল থেকে পড়ে আসছেন কিংবা এখনো পড়তেছেন, কিন্তু ভার্ব জিনিসটাই হচ্ছে কি সবচেয়ে কনফিউজিং একটা ম্যাটার। কারণ এখানে এত রকমের ভার্ব আছে যেটা আমরা সবাই জানি না। যেমন ভার্বকে যদি প্রধানত আমরা ক্লাসিফিকেশন করি, সেই ক্ষেত্রে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। তারপর ফাইনাইট ভার্ব কে যদি আমরা ক্লাসিফিকেশন করি, সেই ক্ষেত্রে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আবার কাকে বলা হয়? প্রিন্সিপাল ভার্বের অপর নাম হচ্ছে মেইন ভার্ব। তো আবার অক্সিলিয়ারি ভার্বের চারটা প্রকার আছে, সেই ক্ষেত্রে ডু ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব, তার মডাল অক্সিলিয়ারি ভার্ব, এই ভার্বগুলো আছে। আবার এই ধরনের বিশাল একটা টপিক কিন্তু ভার্বের মধ্যে রয়েছে। পজিটিভ ভার্বের নামে একটা ভার্ব রয়েছে যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় অবশ্যই বারবার আসে। ইনফিনিটিভ, জিরান্ট, পার্টিসিপল নামে কিছু ভার্ব আছে যে এগুলো ভার্বগুলো বারবার পরীক্ষায় আসে। তো ক্লাসটা যদি আজকে দেখেন, শেষ পর্যন্ত যদি দেখেন, আপনার অধিকাংশ টপিকই ক্লিয়ার হয়ে যাবে। তবে আশা করবো সবাই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবেন। ভার্ব প্রধানত আমরা সকলে জানি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব, আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, একটা ভার্ব প্রধানত দুই প্রকার। কি কি? ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। এই প্রাথমিকভাবে ভার্ব দুই প্রকার, একটা ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বটা দেখেন, ফাইনাইট ভার্ব হচ্ছে নন ফাইনাইট ভার্বের সহায়তা ছাড়া নিজের অর্থ কি করতে পারে? প্রকাশ করতে পারে। আর নন ফাইনাইট ভার্ব সে নিজের অর্থ প্রকাশ করতে পারে না উইদাউট হেল্পিং অফ ফাইনাইট ভার্ব। ঠিক আছে, ফাইনাইট ভার্বের সহায়তা ছাড়া নন ফাইনাইট ভার্ব নিজের অর্থ কি করতে পারে না? প্রকাশ করতে পারে না। ঠিক আছে, আর ফাইনাইট ভার্ব সবসময় পরিবর্তনশীল। যদি টেন্স পরিবর্তন হয়ে যায়, ফাইনাইট ভার্ব পরিবর্তন হয়ে যায়। যদি নাম্বার পরিবর্তন হয়ে যায়, ফাইনাইট ভার্ব পরিবর্তন হয়ে যায়। যদি আপনার টেন্স, সাবজেক্ট, নাম্বার এগুলো যদি পরিবর্তন হয়ে যায়, অথবা পারসন, যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এগুলো যদি পরিবর্তন হয়ে যায়, সেক্ষেত্রে সাথে সাথে ফাইনাইট ভার্বটা কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। কিন্তু নন ফাইনাইট ভার্ব কখনো কি হবে না? পরিবর্তন হবে না। ঠিক আছে, এক্সাম্পল দিলে আমরা বুঝে যাব। যেমন আমি যদি লিখি he was going to play, he was going to play, এটা হচ্ছে কি একটা সেন্টেন্স। এটা এমন একটা সেন্টেন্স, দেখেন হি থাকার সাথে সাথে কি এটা কি হয়েছে? ওয়াজ হয়েছে। এটা গোয়িং হয়েছে টু প্লে। এখানে গোয়িং হচ্ছে কি? ওয়াজ গোয়িং। এটা হচ্ছে আপনার পুরোটা একটা ফাইনাইট ভার্ব। সে যাচ্ছিল, হি ওয়াজ গোয়িং। সে যাচ্ছিল কিসের জন্য যাচ্ছিল? টু প্লে, খেলার জন্য যাচ্ছিল, অর্থাৎ খেলতে যাচ্ছিল। দেখেন টু প্লে, খেলতে, অর্থাৎ সে খেলতে যাচ্ছিল। এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। এই টু প্লেটা হচ্ছে একটা কি? নন ফাইনাইট ভার্ব। যারা গত ক্লাস করছে তারা পারবে, এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। আর এখানে ওয়াজ গোয়িংটা পুরোটা মিলে হচ্ছে একটা ফাইনাইট ভার্বের কাজ করছে, ফাইনাইট ভার্ব ফ্রেজের একটা কাজ করছে। তো দেখেন এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর এটা টু প্লেটা হচ্ছে কি? নন ফাইনাইট ভার্ব। এখন দেখেন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। হি ওয়াজ গোয়িং, সে যাচ্ছিল, এতটুকু বললে কিন্তু একটা সেন্টেন্স কি হয়ে যায়? তার নিজের অর্থ নিচে দিয়ে দিচ্ছে, টু প্লে এটা সহায়তা ছাড়া। টু প্লে কে বাদ রেখে যদি আপনি যদি বলেন হি ওয়াজ গোয়িং, হি ওয়াজ কামিং, হি ওয়াজ প্লেইং, হি প্লেস, হি গোস, হি রানস, হি স্লিপস, এভাবে যদি বলেন, যতই সেন্টেন্স একটা সাবজেক্ট একটা ভার্ব যদি থাকে, সেক্ষেত্রে সে নিজের অর্থ নিজে কি করতে পারে? সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে নন ফাইনাইট ভার্বের সহায়তা ছাড়া। নন ফাইনাইট ভার্বের সহায়তা ছাড়া সে নিজের অর্থ নিজে কি করতে পারে? ফুল প্রকাশ করতে পারে। ঠিক আছে, দেখেন হি ওয়াজ গোয়িং বললে সে কি এটা কি হয়ে যাচ্ছে? অর্থটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, হি ওয়াজ গোয়িং, সে যাচ্ছিল। কিন্তু আপনি যদি ওয়াজ গোয়িংটা বাদ দেন,
ওয়াজ গোয়িং পড়া বাদ দিলেন, শুধু লিখলেন যে হি টু প্লে, সে খেলতে। এতটুকু বললে কি সেন্টেন্স ক্লিয়ার হয়? সে খেলতে, সে খেলতে, সে যেতে, সে ঘুমাতে, এতটুকু বললে একটা সেন্টেন্স বা একটা বাক্য কখনো ক্লিয়ার হয়? কখনো ক্লিয়ার হয় না। একটা বাক্য কখনো ক্লিয়ার হয় না যদি বলি যে সে খেলতে অথবা সে যেতে, সে ঘুমাতে, এতটুকু পর্যন্ত যদি বলি কখনো সেটা কি হয় না, বাক্যটা পরিপূর্ণ হয় না। ঠিক আছে, হি ওয়াজ গোয়িং টু প্লে, যেমন এই যে হি যদি লিখি যে হি টু প্লে, হিটা একটা সাবজেক্ট, তারপর কি লিখলাম টু প্লে, তারপর কি লিখলাম টু প্লে, এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব আর এটা হচ্ছে একটা সাবজেক্ট। এটা কখনো কি হচ্ছে না, নিজেরত্ব নিজে দিতে পারতেছে না। কার সাহায্য ছাড়া? ফাইনাইট ভার্বের সাহায্য ছাড়া। তাহলে ফাইনাইট ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যেটা নন ফাইনাইট ভার্বের সাহায্য ছাড়া নিজে নিজেরত্ব প্রকাশ করতে পারে, আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যেটা ফাইনাইট ভার্বের সহায়তা ছাড়া নিজে নিজেরত্ব কি করতে পারে না, প্রকাশ করতে পারে না। আরো একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, আরো একটা এক্সাম্পল যদি দিই সেক্ষেত্রে সেটাও বুঝতে পারবেন। he likes sleeping। স্লিপিং মানে হচ্ছে আমরা জানি সবাই কি ঘুম। হি লাইকস স্লিপিং, এখানে লাইকস একটা ভার্ব, স্লিপিং একটা ভার্ব। লাইকস একটা ভার্ব, স্লিপিং কিন্তু লাইকস হচ্ছে আপনার ফাইনাইট ভার্ব আর স্লিপিং হচ্ছে আপনার কি নন ফাইনাইট ভার্ব। স্লিপিং হচ্ছে আপনার কি নন ফাইনাইট ভার্ব। দেখেন হি লাইকস, সে পছন্দ করে, যদি বলেছি সে পছন্দ করে, এটা একটা বাক্য হয়ে গেছে, বাক্য হয়েছে কিনা? হি লাইকস, সে পছন্দ করে, একটা বাক্য হয়ে গেছে। যদি বলেন যে হি লাইকস, একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, বাক্যটা হয়ে গেছে, বাক্যটা নিজের তো নিজে দিয়ে দিয়েছে। কিন্তু যদি বলেন হি স্লিপিং, সে ঘুম, যদি এতটুকুতে লেখেন সে ঘুম, এতটুকু এতটুকু বললে কখনো একটা বাক্য হচ্ছে না, এখানে কোনো ক্রিয়া নাই, কোনো ক্রিয়ার অর্থ দিচ্ছে না। সে ঘুম বা সে খেলা, সে পড়া, এতটুকু যদি বলি হি লাইকস রিডিং, সে পড়া, এতটুকু যদি বলি কখনো কি হবে না, এটা অর্থটা নিজের অর্থ নিজে দিতে পারবে না। কার সাহায্য ছাড়া? ফাইনাইট ভার্বের সহায়তা ছাড়া। ঠিক আছে, ফাইনাইট ভার্বের সহায়তা ছাড়া নন ফাইনাইট ভার্ব কখনো নিজে নিজের অর্থ কি করতে পারে না, পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে না। কিন্তু নন ফাইনাইট ভার্বের সহায়তা ছাড়া ফাইনাইট ভার্ব নিজের অর্থ নিজে কি করতে পারে, ফুল প্রকাশ করতে পারে খুবই ভালোভাবে। তো এখন যদি বলি সে যদি হি লাইকস প্লেইং থাকতো সে খেলা, হি লাইকস গসিপিং থাকতো সে গল্প, এভাবে বললে কখনো বাক্যটা কি হয় না, পরিপূর্ণ হয় না। কার সহায়তা ছাড়া? অবশ্যই এখানে একটা ভার্ব লাগবে, লাইকস লাগবে, না হয় লাভস লাগবে, না হয় টক্স লাগবে, যে কোনো একটা ফাইনাইট ভার্ব অবশ্যই লাগবে। আশা করি এই জিনিসটা সবার কাছে ক্লিয়ার। তারপর ফাইনাইট ভার্ব দেখেন, ফাইনাইট ভার্ব সেন্টেন্সের নাম্বার, তারপর হচ্ছে পারসন, নাম্বার পারসন টেন্স অনুযায়ী কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। নাম্বার পারসন টেন্স অনুযায়ী কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, অনুযায়ী পরিবর্তন হয়। আর নন ফাইনাইট ভার্ব নাম্বার পারসন টেন্স অনুযায়ী কি হয় না, পরিবর্তন হয় না। ঠিক আছে, দেখেন সেন্টেন্সের নাম্বার অনুযায়ী, পারসন অনুযায়ী, টেন্স অনুযায়ী, কি কি অনুযায়ী বলছি, নাম্বার অনুযায়ী, টেন্স অনুযায়ী, পারসন অনুযায়ী কি হয়ে যায়, ফাইনাইট ভার্ব পরিবর্তন হয়ে যায়, কিন্তু নন ফাইনাইট ভার্ব কি হয় না, পরিবর্তন হয় না। যেমন আমি যদি লিখি he plays to win, he plays to win, দেখেন এখানে কি আছে, he আছে, তারপর হয়েছে কি plays to win। he plays to win মানে হচ্ছে সে জেতার জন্য খেলে, সে জেতার জন্য খেলে। যদি এটা কি করবেন, আপনি নাম্বারটা পরিবর্তন করতেন, এখন হি হচ্ছে কি সিঙ্গুলার, সে, হি হচ্ছে সিঙ্গুলার, যদি এখানে যদি আপনি দে দিয়ে দেন, কি দিয়ে দিলেন, দে, প্লুরাল হয়ে গেছে, তো এখন আপনার ভার্বটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। কারণ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বটা সিঙ্গুলার, এই যে ভার্বটা কিন্তু সিঙ্গুলার, এই যে এস যুক্ত হওয়া মানে ভার্বটা সিঙ্গুলার হওয়া, এখানে এস নাই মানে হচ্ছে ভার্বটা প্লুরাল হওয়া। ভার্বের সাথে এস যুক্ত হলে ভার্বটা সিঙ্গুলার, আর ভার্বের সাথে যদি এস যুক্ত না হয় তাহলে ভার্বটা কি প্লুরাল। প্লেসের সাথে এস যুক্ত আছে মানে প্লেসটা কি সিঙ্গুলার, প্লে এর সাথে এস যুক্ত না তার মানে প্লেটা হচ্ছে কি প্লুরাল। ঠিক আছে, এটা আশা করি ক্লিয়ার। দেখেন হি এর সাথে প্লেস হচ্ছে আর দে এর সাথে কি হচ্ছে, প্লে হচ্ছে, তার মানে দেখেন নাম্বার যখন চেঞ্জ হয়েছে সাথে সাথে কি চেঞ্জ হয়ে গেছে, ফাইনাইট ভার্বটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে হচ্ছে কি
আচ্ছা সরি এখানে না লিখছি, পরিবর্তন হয়ে যায় হবে, পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে। ফাইনাইট ভার্ব সেন্টেন্সের নাম্বার, পারসন এবং টেন্স অনুযায়ী কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তাহলে হি প্লেস টু উইন, আর এখানে যদি দে প্লে টু উইন, দেখেন টু উইনটা কিন্তু পরিবর্তন হয় নাই, টু উইনটা কিন্তু আমরা সবাই জানি নন ফাইনাইট ভার্ব, একটু আগে বলছি নন ফাইনাইট ভার্ব। হি প্লেস টু উইন, সে জিতার জন্য কি খেলে, সে এটা প্লেসটা বাদ দেন, হি টু উইন, সে জিততে, সে জেতার জন্য, অর্ধেক বলে গেলে কিন্তু পুরোপুরি অর্থ প্রকাশ করে না, লাগবে কাকে, প্লেস কে অবশ্যই লাগবে, বা একটা ফাইনাইট ভার্ব কে অবশ্যই লাগবে। দেখেন হি প্লেস থেকে যখন দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু ফাইনাইট ভার্ব কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, কিন্তু টু উইন কি হয়নি, পরিবর্তন হয়নি। এখন আমরা দেখবো যে পারসন, যদি পারসন পরিবর্তন করি, দে আছে তো, এখন এখন আমি যদি দে হচ্ছে কি এটা থার্ড পারসন, দে হচ্ছে কি এটা থার্ড পারসন, এখানে যদি আমি যদি টেন্স পরিবর্তন করে দিই, যদি লিখি যে কি দে প্লেড, অতীতকাল দিয়ে দিলাম, দে প্লেড, তারা খেলেছিল, তারা খেলেছিল টু উইন, কেন, জিতার জন্য, তারা খেলেছিল কেন, জিতার জন্য খেলেছিল। তাহলে দেখেন এটা কোন টেন্স, পাস্ট টেন্স, টেন্স পরিবর্তন হয়েছে, এটা প্রেজেন্টে ছিল, এটা পাস্ট হওয়ার সাথে সাথে এটা কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, ভার্বটা কি হয়ে গেছে, প্লেস, প্লে থেকে কি হয়ে গেছে, প্লেট হয়ে গেছে, কিন্তু দেখেন টু উইনটা কি হয় না, পরিবর্তন হয় নাকি, টু উইন কি হয় নাই, পরিবর্তন হয় নাই। তাহলে নন ফাইনাইট ভার্ব হচ্ছে কি অপরিবর্তনশীল, ফাইনাইট ভার্ব হচ্ছে পরিবর্তনশীল। কি অনুযায়ী পরিবর্তন হবে, নাম্বার অনুযায়ী পরিবর্তন হবে, পারসন অনুযায়ী পরিবর্তন হবে, টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। টেন্স চেঞ্জ হওয়ার সাথে সাথে ফাইনাইট ভার্ব চেঞ্জ হয়ে যাবে, আর যদি পারসন পরিবর্তন হয় সেক্ষেত্রে ফাইনাইট ভার্ব চেঞ্জ হয়ে যায়। অনেক সময় নাম্বার পরিবর্তন হলে, সিঙ্গুলার থেকে যদি প্লুরাল হয় সেক্ষেত্রে ফাইনাইট ভার্বটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। আর নন ফাইনাইট ভার্ব কখনো কি হয় না, পরিবর্তন হয় না। এইটুকু পর্যন্ত কে কে বুঝছেন একটু কমেন্টে জানান, এইটুকু পর্যন্ত যারা যারা এইটুকু পর্যন্ত বুঝছেন তারা একটু কমেন্টে জানান। যারা বিশেষ করে যারা নতুন যুক্ত হয়েছে, গত ক্লাস যারা করছে তারা কিন্তু এটা তাদের আগে ক্লিয়ার, আমি আগে থেকে বলে রাখছি, যারা গত ক্লাসে ছিল তাদের কিন্তু আগে থেকে ক্লিয়ার আছে, কিন্তু যারা নতুন করে জয়েন হয়েছেন তারা একটু কমেন্টে জানাবেন তাদের ক্লিয়ার হয়েছে কিনা। মারজান কবির নাম্বার পারসন টু সাবজেক্ট হিসেবে বসে, ঠিক আছে, হ্যাঁ, অর্থাৎ সাবজেক্টে যদি আপনার নাম্বারটা পরিবর্তন হয়ে যায়, ফাইনাইট ভার্ব কি হবে, পরিবর্তন হবে। যদি পারসন পরিবর্তন হয়, মনে করেন ফার্স্টে আছে আই, অথবা আই থেকে পরিবর্তন হয়ে দে হয়ে গেল, অথবা সাকিব, রাকিব, তামিম, এভাবে কোন একটা কি হয়ে গেল, থার্ড পারসন নিয়ে গেল, ফার্স্ট পারসন থেকে থার্ড পারসন। ফার্স্ট পারসন হচ্ছে শুধুমাত্র আই এবং উই, আই এবং উই এই দুটা হচ্ছে ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন কোনটা, ইউ, ইউ তো তুমি, তোমরা দুটাই বোঝাই, এই তিনটা ছাড়া বাকি যা যা আছে সবগুলো হচ্ছে থার্ড পারসন, ঠিক আছে। তো পারসন চেঞ্জ হলে কি হয়ে যায়, ভার্বটা চেঞ্জ হয়ে যায়, মানে ফাইনাইট ভার্বটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। আর যদি কি হয়, টেন্স পরিবর্তন হয় সেক্ষেত্রেও কি হয়ে যায়, ভার্বটা পরিবর্তন হয়ে যায়। এটার নামই হচ্ছে কি আপনার, পরিবর্তন হওয়ার নামটাই হচ্ছে ফাইনাইট ভার্ব, আর পরিবর্তন না হওয়ার নামটা হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। সবার কাছে ক্লিয়ার কিনা? এখন যদি আমি মনে করেন আবার কি পারসন চেঞ্জ করতে চাচ্ছি, দেয়া হচ্ছে কি, মনে করেন আমি এখানে লিখলাম যে আই, পারসনে চেঞ্জ করলাম, টেন্সও চেঞ্জ করলাম, তখন কি হয়ে যাবে, এটা আই প্লে হয়ে যাবে, ঠিক আছে, আই প্লে টু উইন, আমি জেতার জন্য খেলি। দেখেন আই প্লে টু উইন, আবার কি হয়ে গেছে, বাট আবার পরিবর্তন হয়ে গেছে, কারণ হচ্ছে আমরা কি চেঞ্জ করছি, পারসন চেঞ্জ করছি, ডে থেকে আই নিয়ে আসছি এবং টেন্সও চেঞ্জ করছি, ঠিক আছে। টেন্স চেঞ্জ করে কিংবা নাম্বার চেঞ্জ করে কিংবা পারসন চেঞ্জ করে যে কোনো অবস্থাতেই ফাইনাইট ভার্ব পরিবর্তন হয়ে যায়, আর নন ফাইনাইট ভার্ব কি হয় না, পরিবর্তন হয় না। আরেকটা বলছিলাম কি, ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বের সহায়তা ছাড়া নিজেই নিজের অর্থ কি করতে পারে, প্রকাশ করতে পারে। হি প্লেস টু উইন, টু উইন ভার্ব দিলেন, হি প্লেস সে খেলে, দে প্লে তারা খেলে, দে প্লে তারা খেলেছিল, আই প্লে আমি খেলি, সবগুলা কিন্তু একটা পূর্ণাঙ্গ অর্থ দিয়ে দিচ্ছি, কিন্তু প্লেটা বাদ দিয়ে দেন আপনি, প্লে লিস্টটা পুরোটা বাদ দিয়ে দেন, ফাইনাইট ভার্বকে পুরোটা বাদ দিয়ে দেন আপনি, হি টু উইন, দে টু উইন, দে টু উইন, আই টু উইন, একটা পরিপূর্ণ অর্থ দিচ্ছে না। হি টু উইন মানে হচ্ছে সে জিততে, দে টু উইন মানে তারা জিততে, দে টু উইন মানে তারা জিততে, আই টু উইন মানে আমি জিততে, পূর্ণাঙ্গ অর্থ দিচ্ছে না। আরো একটা ক্রিয়ার প্রয়োজন হচ্ছে, আরো একটা ভার্বের প্রয়োজন হচ্ছে, মানে আরো একটা ফাইনাইট ভার্বের প্রয়োজনীয়তা, নন ফাইনাইট ভার্বটা কি করতেছে, প্রয়োজনীয়তা সে অনুভব করতেছে। দ্যাট মিন্স সে ফাইনাইট ভার্বের সহায়তা ছাড়া নিজেই নিজের অর্থ কি করতে পারে না, প্রকাশ করতে পারে না। ফাইনাইট ভার্ব একটা লাগবেই তার, ঠিক আছে, ফাইনাইট ভার্ব লাগবেই তার, সেজন্য সে নিজের অর্থ নিজে কি করতে পারে না, প্রকাশ করতে পারে না। কিন্তু ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। আশা করি যে একজন বুঝেন তিনি ক্লিয়ার হয়ে গেছেন, ঠিক আছে। তো এখন আমরা দেখবো নন ফাইনাইট ভার্বটা, এখন আমরা নন ফাইনাইট ভার্বটা একটু দেখবো, খুব ইম্পর্টেন্ট। নন ফাইনাইট ভার্বের মধ্যে যত ঝামেলা, নন ফাইনাইট ভার্বের মধ্যে যত ঝামেলা, ঠিক আছে, সবাই একটু খেয়াল করবেন। নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব
যারা যারা যুক্ত আছেন তারা এটা খুবই খেয়াল করবেন। নন ফাইনাইট ভার্বের মধ্যে সবচেয়ে বেশি কনফিউজিং এক নাম্বার নন ফাইনাইট ভার্ব 4 প্রকার। নন ফাইনাইট ভার্ব কয় প্রকার? 4 প্রকার। এক নাম্বার ইনফিনিটিভ, এক নাম্বার ইনফিনিটিভ, 2 নাম্বার জিরান্ট, 2 নাম্বার কি জিরান্ট, 3 নাম্বার হচ্ছে পার্টিসিপল, 3 নাম্বার হচ্ছে পার্টিসিপল, 4 নাম্বার হচ্ছে ভার্বাল নাউন, ভার্বাল নাউন, ভার্বাল নাউন। তাহলে কি কি বলছি দেখেন, নন ফাইনাইট ভার্বের কয়টা প্রকার? 4টা প্রকার। একটা হচ্ছে কি ইনফিনিটিভ, আরটা হচ্ছে জেরান্ট, আরটা হচ্ছে পার্টিসিপল, আরটা হচ্ছে কি ভার্বাল নাউন। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখবো যে প্রথম 1 নাম্বারটা ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে প্রথমে একটা টু বসবে, তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম। ইনফিনিটিভ হচ্ছে কি দেখেন, এটা হচ্ছে টু ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম কি? যে ভার্বের সাথে কোনো এস বা এস যুক্ত হয় না, কোনো আইএনজি যুক্ত হয় না, বা তার পাস্ট ফর্ম হওয়া সম্ভব না, বা তার প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপল বা কোনো ধরনের ফর্ম চেঞ্জ হওয়া যার কখনো কিনা সম্ভব না। অর্থাৎ মেইন ভার্ব, যেটা ভার্ব বেস একদম, যেটার সাথে কোনো কিছু যুক্ত হয় না, ডি যুক্ত হয় না, ইডি যুক্ত হয় না, অর্থাৎ এস বা এ যুক্ত হয় না, আইএনজি যুক্ত হয় না, আগে পিছে কোনো কিছু যুক্ত হয় না, সেটার নাম হচ্ছে কি বেস ফর্ম। আর ইনফিনিটিভ হচ্ছে কি ওই বেস ফর্মের আগে জাস্ট একটা টু যুক্ত হবে। ও বেস ফর্মের আগে যদি একটা টু আসে সেটা কি হয়ে যায়? সেটার নাম হয়ে যায় ইনফিনিটিভ। অর্থাৎ বেস ভার্বটার আগে যদি একটা টু যুক্ত হয় সেটার নাম হয়ে যাবে কি ইনফিনিটিভ। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন एग्जांपल দিলে সবাই বুঝবেন। তো দেখেন টু প্লাস ভার্বের বেস ফর্ম। 1 নাম্বার হচ্ছে এটা সাবজেক্ট হিসেবে বসে। কি হিসেবে বসে? সাবজেক্ট হিসেবে বসে। যেমন যেমন টু আর ইজ হিউম্যান, টু আর ইজ হিউম্যান। আলেকজান্ডার পোপের একটা উক্তি আছে, টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। কেউ যদি অর্থ জানেন দেখি কমেন্টে বলেন। টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। ঠিক আছে, আমরা বলি না মানুষ মাত্রই ভুল, এটার ইংরেজি হচ্ছে কি টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন, ক্ষমায় মহৎ। ঠিক আছে, টু আর ইজ হিউম্যান। দেখেন এটা একটা কি টু, তারপর আর, আর মানে হচ্ছে কি ভুল করা। এরর আছে না, এরর হচ্ছে নাউন, আর আর হচ্ছে কি ই ডাবল আর, আর হচ্ছে কি আপনার ভার্ব। টু আর মানে হচ্ছে ভুল করা, ইজ হিউম্যান মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য। ঠিক আছে, ভুল করাটা মানুষের কি স্বাভাবিক বৈশিষ্ট্য। এটাকে আমরা এক বাক্যে বলি কি মানুষ মাত্রই ভুল, মানুষ মাত্রই কি ভুল। তাহলে টু আর, টু আরটা এখানে অর্থ দিচ্ছে কিসের? ভুল। এটা একটা কোনো কাজের অর্থ দিচ্ছে না, এটা একটা জাস্ট নাউনের অর্থ দিচ্ছে। কিসের অর্থ দিচ্ছে? নাউনের অর্থ দিচ্ছে। অর্থাৎ যদি নাউন হিসেবে সাবজেক্টের জায়গায় আসে সেটাকে কি বলা হয়? ইনফিনিটিভ বলা হয়। অনেক সময় ইনফিনিটিভটা সাবজেক্টের জায়গায় বসে। টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। টু আরটা এখানে কিসের অর্থ দিছে? নাউনের। এটা কিসের অর্থ দিছে? নাউন। তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয় যদি নাউনের অর্থ দেয়, টু প্লাস ভার্বের বেস ফর্ম হয় যদি নাউনের অর্থ দেয় সেটাকে কি বলা হয়? ইনফিনিটিভ বলা হয়। একটা এটার একটা সংজ্ঞা গেল। টু প্লাস ভার্বের বেস ফর্ম হয় যদি আপনার নাউনের অর্থ দেয় সেটা কি, সেটাকে বলা হয় কি ইনফিনিটিভ। আরো একটা एग्जांपल দিই, টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন তো আছে। আরেকটা ইয়াদি যেমন টু টু টেল, টু টেল আ লাই is a great sin. To tell a lie is a great sin. To tell a lie is a great sin. মানে হচ্ছে কি টোটাল মানে হচ্ছে বলা, আর লাই মানে হচ্ছে কি মিথ্যা। মিথ্যা বলা is a great sin, মহাপাপ। আমরা সবাই জানি মিথ্যা বলা মহাপাপ, আমরা সবাই প্রবাদ বাক্য বানিয়ে ফেলছি এটাকে। To tell a lie is a great sin। দেখেন টোটাল, টোটাল মানে হচ্ছে কি বলা, টোটাল মানে হচ্ছে কি বলা, কি বলা? মিথ্যা বলা। ইজ এ গ্রেট সিন, মহাপাপ। তাহলে এটা কোন জায়গায় আছে? সাবজেক্টের জায়গায় আছে। কোন জায়গায় আছে? সাবজেক্টের জায়গায় আছে। এই ইনফিনিটিভটা কোন জায়গায় আছে? সাবজেক্টের জায়গায় আছে। তাহলে ইনফিনিটিভ সাবজেক্টের জায়গায় বসতে পারে। ইনফিনিটিভ কিসের জায়গায় বসতে পারে? সাবজেক্টের জায়গায় বসতে পারে। টু প্লাস ভার্বের বেস ফর্ম হয় যদি নাউনের কাজ করে সেটাকে ইনফিনিটিভ বলা হয়। ইনফিনিটিভ আর কিসের কিসের কাজ করে সেটা বলতেছি আপাতত। এটা কিন্তু টু টেল আ লাই ইজ এ গ্রেট সিন, এটা যে টু আর ইজ হিউম্যান,
টোটাল এলাই দ্য গ্রেট সিন, দুইটাই কিন্তু নাউনের কাজ করছে এবং দুইটাই সাবজেক্টের জায়গায় বসছে, একটা দুইটাই কিন্তু টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়ে ইনফিনিটিভের কাজ করছে। এটা আপাতত সবার কাছে ক্লিয়ার কিনা? এটা আপাতত সবার কাছে ক্লিয়ার কিনা দেখি কমেন্টে জানান। আচ্ছা, তাহলে এটা কি হিসেবে বসতে পারে? টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়ে সাবজেক্টের জায়গায় বসতে পারে এবং এটা নাউন হিসেবে কাজ করতে পারে। তাহলে এটা আমরা দেখছি আপাতত। তারপর হচ্ছে অবজেক্ট হিসেবে বসে। এটা কি হিসেবে বসে? অবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে বসে। যেমন he likes to sing, সে গাইতে ভালোবাসে। he likes মানে সে পছন্দ করে, to sing মানে হচ্ছে কি গাইতে আর কি, গান করতে ভালোবাসে। he likes সে পছন্দ করে, to sing গাইতে ভালোবাসে। ঠিক আছে, দেখেন to sing সে কি ভালোবাসে? to sing গাইতে ভালোবাসে। অথবা আমি লিখতে পারি he loves to travel, he loves to travel সে ভালোবাসে, সে কি ভালোবাসে? to travel, to travel মানে হচ্ছে কি ভ্রমণ করতে ভালোবাসে। আর এটা হচ্ছে গাইতে ভালোবাসে। he loves to play, অথবা লিখলাম দেখি I want to sleep, I want to sleep, I want আমি চাই, কি চাই? to sleep ঘুমাতে চাই। ওইদিন বলছিলাম অবজেক্ট কি, অবজেক্ট কি জিনিস সেটা ওইদিন বলবো। ভার্ব কে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসে সেটাই হচ্ছে কি অবজেক্ট। ভার্ব কে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি যে উত্তরটা আসে সেটাই। এখানে প্রশ্ন করেন ভার্ব কে, he likes সে পছন্দ করে, কি পছন্দ করে? to sing গাইতে পছন্দ করে। he loves সে ভালোবাসে, কি ভালোবাসে? to travel ভ্রমণ করতে। I want আমি চাই, ভার্ব কে প্রশ্ন করেন কি চাই? to sleep মানে হচ্ছে কি ঘুমাতে, আমি ঘুমাতে চাই। ঠিক আছে, তাহলে টু স্লিপ, টু ট্রাভেল, টু সিং এগুলো কিসের কাজ করছে? এখানে অবজেক্টের কাজ করছে। এখানে কিসের কাজ করছে? এটা অবজেক্টের কাজ করছে। তো আশা করি এটা সবার কাছে ক্লিয়ার। এবং তো এবার দেখেন উদ্দেশ্য বোঝাতে ইনফিনিটিভ ব্যবহৃত হয়। উদ্দেশ্য বোঝাতে, উদ্দেশ্য বোঝাতে ইনফিনিটিভ ব্যবহৃত হয়। উদ্দেশ্য বোঝাতে ইনফিনিটিভ ব্যবহৃত হয়। ঠিক আছে, যেমন he went to stadium, he went to stadium মানে সে স্টেডিয়ামে গেল। to watch the game, to watch the game মানে হচ্ছে কি খেলাটি দেখার জন্য। to watch the game মানে হচ্ছে কি খেলাটি দেখার জন্য। তাহলে তার স্টেডিয়ামে যাওয়ার উদ্দেশ্যটা কি? খেলা দেখা। ঠিক আছে, এই যে to watch দেখা, to watch মানে হচ্ছে কি দেখা, the game মানে হচ্ছে কি খেলা দেখার উদ্দেশ্যে সে কোথায় গেছিল? স্টেডিয়ামে গেছিল। এটা হচ্ছে কি তার উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্য বোঝাতে কি ব্যবহৃত হয়? ইনফিনিটিভ ব্যবহৃত হয়। অথবা আমি লিখতে পারি I am going to buy a shirt, আমি একটি শার্ট কিনতে যাচ্ছি। I am going আমি যাচ্ছি, to buy কিনতে, একটি শার্ট কিনতে যাচ্ছি। in the market বাজারে, আমি বাজারে একটি শার্ট কিনতে যাচ্ছি। আমি বাজারে কেন, মার্কেটে কেন যাচ্ছি? I am going আমি যাচ্ছি to buy কেনার জন্য, a shirt একটি শার্ট কিনতে যাচ্ছি। in the market কোথায়? মার্কেটের মধ্যে। তাহলে মার্কেটে যাওয়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে to buy কেনা। তাহলে কেনাটা হচ্ছে কি এখানে টু প্লাস ভার্বের বেস ফর্মটা কেন বসছে? ইনফিনিটিভটা কেন বসছে? উদ্দেশ্য বোঝাতে। এখানে to buy, to watch এগুলো কি জন্য বসছে? উদ্দেশ্য বোঝানোর জন্য। তাহলে ইনফিনিটিভ কিন্তু আমাদের ক্লিয়ার। ইনফিনিটিভ সাবজেক্ট হিসেবে বসে তখন নাউনের কাজ করে, ইনফিনিটিভ অবজেক্ট হিসেবে বসে তখন নাউনের কাজ করে, ইনফিনিটিভ উদ্দেশ্য বোঝাতে বসে। ঠিক আছে, ইনফিনিটিভ তিনটা জায়গায় বসে, সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে এবং উদ্দেশ্য বোঝাতে। তো আশা করি সবার কাছে ক্লিয়ার। কারো কাছে যদি ক্লিয়ার না হয় তিনি অবশ্যই জানাবেন। এরপর আমরা জিরান্ডে আসি।
প্রতিটা ভার্ব আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, যদিও আজকে পুরো ভার্বটা শেষ হবে না, কিন্তু চেষ্টা করব অনেক বেশিরভাগই ক্লিয়ার করে দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে আমাদের ইনফিনিটিভ কিন্তু শেষ। এরপর আমরা আসবো এবার জিরান্টের মধ্যে। এরপর আমরা আসবো কাকে, কোথায়? জিরান্ট। জিরান্ট 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 হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব যোগ আইএনজি। ভার্ব প্লাস কি হবে? আইএনজি হয়ে কিসের কাজ করবে? নাউনের কাজ করবে। কিসের কাজ করবে? নাউনের কাজ করবে। দেখেন ইনফিনিটিভে যে জিনিসটা বসে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এখানেও সেম ভাবে ভার্ব প্লাস আইএনজি হয়ে বসবে, তবে অর্থটা কিন্তু ইনফিনিটিভে যে অর্থটা দিবে, আপনার জিরান্ডেও সাবজেক্টের জায়গায় বসলে ভার্ব প্লাস আইএনজি হয়ে বসলে সেম অর্থ দিবে। ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়ে সাবজেক্টের জায়গায় বসলে যে অর্থটা দিবে, ভার্ব প্লাস আইএনজি হয়ে যদি একই জায়গায় বসে এই সাবজেক্টের জায়গায় সেম অর্থটাই দিবে। ঠিক আছে, আমি বুঝলাম না টু টেল এলা ইজ এ গ্রেট সিন, তো এখানে আপনি বলতে পারবেন টেলিং এলা ইজ এ গ্রেট সিন। যেমন আমি লিখতে পারি টেলিং আলাই is a great sin। এই যে দেখেন টেলিং মানে হচ্ছে বলা, এটা বলাটা কোনো কাজ হিসেবে ব্যবহৃত হচ্ছে না, এটা একটা নাম হিসেবে ব্যবহৃত হচ্ছে, এটা নাম। ঠিক আছে, মিথ্যা বলা মানে মিথ্যার বলার একটা নাম হিসেবে, নাম হিসেবে কি হচ্ছে এখানে, এটা বর্ণনা করা হচ্ছে এখানে, কিন্তু এটা কোনো কাজ হিসেবে মানে আমি বলতেছি বা আমি বলবো, আমি বলেছিলাম, এই ধরনের কোনো কাজ বোঝাচ্ছে না। তবে মিথ্যা বলাটা এটা একটা এখানে সাবজেক্টের জায়গায় বসে নাউন হিসেবে কাজ করতেছে, যার কারণে এটাকে কি বলা হয়? জিরান্ট বলা হয়। জিরান্ট হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হয় যদি সেটা নাউনের কাজ করে, সেটাকে কি বলা হবে? ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয় যদি নাউনের কাজ করে, সেটাকে কি বলা হবে? সেটাকে অবশ্যই কি বলা হবে? জিরান্ট বলা হবে। ঠিক আছে, যেমন আমি একটা এক্সাম্পল দিই, running is a good exercise। running is a good exercise। রানিং ইজ এ গুড এক্সারসাইজ। দেখুন রানিংটা এখানে কি? আই এম রানিং, আই উইল রান, আই রান আমি দৌড়িয়েছিলাম, আমি দৌড়াচ্ছি, বা আই উইল রান আমি দৌড়াবো, এই ধরনের কোনো কাজ হিসেবে ব্যবহৃত হচ্ছে না। রানিং হচ্ছে একটা দৌড়, দৌড়টা হচ্ছে কি? ইজ এ গুড এক্সারসাইজ, এটা খুবই ভালো একটা ব্যায়াম। দৌড়টাকে একটা নাম হিসেবে ব্যবহৃত হচ্ছে, এখানে একটা নাম। ইটিং খাওয়াটা একটা কাজ না, খাওয়াটা এখানে একটা নাম হিসেবে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, ইটিং ইজ বেনিফিশিয়াল ফর আস, খাওয়া হচ্ছে আমাদের জন্য কি? খুবই উপকারী। তো তারপর রানিং, দেখেন রানিং মানে হচ্ছে কি? এখানে দৌড়ানো বা দৌড় ইজ এ গুড এক্সারসাইজ, এটা খুবই কি? ভালো একটা অনুশীলন বা ভালো একটা ব্যায়াম। ঠিক আছে, তো দেখেন ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয় যদি কিসের কাজ করে? ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয় যদি নাউনের কাজ করে, সেটাকে কি বলা হবে? জিরান্ট বলা হবে। সেটাকে কি বলা হবে? জিরান্ট বলা হবে। ঠিক আছে, এটা কিসে এখন কোন জায়গায় আছে? এটা সাবজেক্টের জায়গায় আছে, এটাও সাবজেক্টের জায়গায় আছে। কিসের কাজ করছে? নাউনের কাজ করছে। এটাও কিসের কাজ করছে? নাউনের কাজ করছে। তাহলে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয় যদি সাবজেক্টের জায়গায় বসে এবং নাউনের কাজ করে, সেটাকে কি বলা হয়? জিরান্ট বলা হয়। এবং এটা আবার কি হিসেবে বসতে পারে? ওই যে ইনফিনিটিভ যেভাবে বসছিল সেভাবে আপনার অবজেক্টের জায়গায় বসতে পারে। কিসের জায়গায় বসতে পারে? অবজেক্টের জায়গায় বসতে পারে। যেমন হি লাইকস, সে পছন্দ করে। কি পছন্দ করে? গসিপিং মানে হচ্ছে কি? আড্ডা। ঠিক আছে, I want talking। ঠিক আছে, এই যে দেখেন টকিং, গসিপিং এগুলো ভার্ব প্লাস আইএনজি হয় কিসের কাজ করতেছে? নাউনের কাজ করতেছে। ঠিক আছে, তো ভার্ব প্লাস আইএনজি হয় যদি দে লাভ প্লেইং, দেখেন সাবজেক্ট ভার্ব, তারপর এটা হচ্ছে কি? অবজেক্ট। ঠিক আছে, অবজেক্টটা কিসের কাজ করছে এখানে? ভার্ব প্লাস আই। দে লাভ, তারা ভালোবাসে। কি ভালোবাসে? প্লেইং, খেলা ভালোবাসে। আই ওয়ান্ট, আমি চাই। আমি কি চাই? টকিং, কথা বলতে চাই। হি লাইকস, সে পছন্দ করে। সে কি পছন্দ করে? গসিপিং,
আড্ডা দিতে বা কথাবার্তা বলতে কি করে সে পছন্দ করে। তার মানে দেখেন সবগুলো অবজেক্টের জায়গায় বসছে এবং ভার প্লাস আইএনজি হয়ে কিসের কাজ করছে, সবগুলা নাউনের কাজ করছে, ঠিক আছে। দে লাভ প্লেইং, তারা খেলা পছন্দ করে। কিন্তু সে যদি বলতো যে দে আর প্লেইং, তারা খেলছে, খেলছেটা তখন একটা কাজ, এখানে কাজ হচ্ছে লাভ, ভালোবাসাটা, তারা পছন্দ করাটাই কাজ। ওয়ান্ট এখানে চাওয়াটাই কাজ, লাভ এখানে ভালোবাসাটাই কাজ, লাইক এখানে পছন্দ করাটাই কাজ। এগুলো হচ্ছে মেইন ভার্ব, এগুলো কি মেইন ভার্ব, সবগুলো হচ্ছে মেইন ভার্ব। কিন্তু এই যে গসিপিং, টকিং, প্লেইং এগুলো সবগুলো হচ্ছে নন পার্মানেন্ট ভার্ব। এবং নন পার্মানেন্ট ভার্বের মধ্যে কোন প্রকারের নন পার্মানেন্ট ভার্ব? নন পার্মানেন্ট ভার্বের মধ্যে জিরান্ট, নন পার্মানেন্ট ভার্বের মধ্যে এগুলো সবগুলো এক একটা জিরান্ট। তো আশা করি জিরান্ট সবার কাছে ক্লিয়ার। জিরান্ট সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলেন? জিরান্ট ভার্ব প্লাস আইএনজি হয়ে যদি নাউনের কাজ করে সেটাকে কি বলা হয়? জিরান্ট বলা হয়। সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। জিরান্ট, জিরান্ট সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা এটা অবশ্যই জানাবেন। তাহলে জিরান্ট কিন্তু আমাদের ক্লিয়ার। এখন সবচেয়ে যে ঝামেলাটা হবে সবচেয়ে পার্টিসিপলের মধ্যে, জিরান্ট এবং পার্টিসিপলের মধ্যে সবচেয়ে বেশি ঝামেলা। এখন পার্টিসিপল, পার্টিসিপল কি দেখেন, পার্টিসিপলের মধ্যে সবচেয়ে বড় ঝামেলাটা আগে পার্টিসিপল। সবাইকে পার্টিসিপলটা ভালোভাবে খেয়াল করতে হবে। পার্টিসিপল তিন প্রকার। পার্টিসিপল কয় প্রকার? তিন প্রকার। পার্টিসিপল হচ্ছে তিন প্রকার। দেখেন পার্টিসিপল হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আরটার নাম হচ্ছে পাস্ট পার্টিসিপল, আরটার নাম হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট কি বলছি? পারফেক্ট পার্টিসিপল, ঠিক আছে। সবাই ক্লিয়ার কিনা দেখেন, একটার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আরেকটার নাম হচ্ছে পাস্ট পার্টিসিপল, আরেকটার নাম হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, ঠিক আছে। দেখেন প্রেজেন্ট পার্টিসিপল সবচেয়ে বড় ঝামেলাটা এখানেই। প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট, আচ্ছা ভার্ব, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল দেখেন এটাও কিন্তু ভার্ব প্লাস আইএনজি। এই যে আমরা জিরান্ট পড়ছি সেটাও ভার্ব প্লাস আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপল, পার্টিসিপল মানে একটা প্রকার হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটাও কিন্তু ভার্ব প্লাস আইএনজি। তবে এটা কাজ করবে হচ্ছে অ্যাডজেক্টিভের। আবার বলতেছি, দেখেন ভার্ব প্লাস আইএনজি, এটাও ভার্ব প্লাস আইএনজি হবে, তবে এটা কাজ করবে কিসের? অ্যাডজেক্টিভ। এটা কাজ করবে কিসের? অ্যাডজেক্টিভের। এটা কাজ করবে অ্যাডজেক্টিভের। দেখেন কিভাবে অ্যাডজেক্টিভের কাজ করবে, কিভাবে অ্যাডজেক্টিভের কাজ করবে। আমরা অ্যাডজেক্টিভ মানে কি অনেকে আমরা জানি অ্যাডজেক্টিভ জিনিসটা কি, কিন্তু অনেকে অ্যাডজেক্টিভ সম্পর্কে পুরোটাই হালকা করে একটু বলি, যেহেতু এটা অ্যাডজেক্টিভের ক্লাস না। অ্যাডজেক্টিভ জিনিসটা হচ্ছে নাউন বা প্রনাউনের। নাউন তো আমি একটা ক্লাসে নাউন পড়াইছিলাম, যারা ক্লাসটা করেন নাই অবশ্যই দেখে নেবেন, আমাদের জবজানি পেজের মধ্যে আছে। নাউন বা প্রনাউনের যদি কি বোঝায়? কোনো দোষ বোঝায় অথবা কোনো গুণ বোঝায়। মনে করেন একটা মানুষের হি ইজ এ গুড বয়, ওই ছেলেটা কি বুঝেছে? এটা একটা ভালো দিক বুঝেছে। হি ইজ এ ব্যাড বয়, ওই ছেলেটা একটা খারাপ দিক বুঝেছে। যদি আই হ্যাভ মাছ মানে আমার কাছে অনেকগুলো টাকা আছে, ওই একটা টাকার কি বুঝেছে? পরিমাণ বুঝেছে। দেয়ার আর আর লিটল মিল্ক ইন দ্য গ্লাস, গ্লাসের মধ্যে অল্প কিছু দুধ আছে। তো এখানে কি দুধের পরিমাণ বুঝেছে, ঠিক আছে। তো দেখেন পরিমাণ বোঝালে যদি পরিমাণ বোঝায় সে অথবা সুখ দুঃখ বোঝায়, অথবা আপনার ভালো দিক অথবা খারাপ দিক বোঝায়, অথবা কোনো পরিণাম বা পরিমাণ বোঝায়। এক কথায় আপনার নাউন বা প্রনাউনের যদি দোষ গুণ সংখ্যা বোঝায়, দোষ বোঝায়, সংখ্যা বোঝায়, গুণ বোঝায়, অথবা অবস্থা বোঝায়। একটা মানুষকে আপনি কোন অবস্থায় দেখছেন, ঠিক আছে। তার যদি একটা হি ইজ এ উইক পারসন, সে একজন কি দুর্বল, হি ইজ এ উইক পারসন, ঠিক আছে। সে একজন দুর্বল ব্যক্তি, ওই ব্যক্তি কি বোঝাচ্ছে? একটা দুর্বল দিক, তার অবস্থা বোঝানো হচ্ছে। যদি কারো অবস্থা বোঝানো হয় সেটাও কিন্তু কিসের মধ্যে পড়ে? অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে। নাউন বা প্রনাউনের যদি কি বোঝানো হয়? অবস্থা, একজন মানুষকে কোন অবস্থায় দেখছি, এটা যদি লিখি আই স এ ফ্লাইং বার্ড, আমি কি দেখেছিলাম? একটি উড়ন্ত পাখি দেখেছিলাম। আই স, আমি দেখেছিলাম, এ ফ্লাইং বার্ড, একটি উড়ন্ত পাখি। দেখেন আই স, I saw a flying bird, আমি কি দেখেছিলাম? আমি আমি দেখেছিলাম, আমি কি দেখেছিলাম? a flying bird, একটি উড়ন্ত পাখি। এটা তো একটা অবজেক্ট আমরা জানি। তো দেখেন বার্ড, বার্ড মানে কি? পাখি।
বার্ড মানে হচ্ছে কি পাখি, পাখি হচ্ছে কি একটা নাউন, আমরা সবাই জানি বার্ড পাখি, পাখি একটা কি নাউন। তাহলে এই পাখিটার অবস্থা কি বোঝাচ্ছে দেখেন, পাখিটাকে কোন অবস্থায় দেখছি আমি, উড়ন্ত অবস্থায় দেখছি, ফ্লাইং, বার প্লাস আইএনজি হয়ে আবার কিসের কাজ করতেছে, এটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে। বার একটা হচ্ছে ফ্লাই, ফ্লাই এর সাথে কি যুক্ত হয়েছে, আইএনজি যুক্ত হয়েছে, ফ্লাই এর সাথে আইএনজি যুক্ত হয়ে কিসের কাজ করছে, এটা ফ্লাই এর সাথে আইএনজি যুক্ত হয়ে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, মানে কি বুঝাইছে, এটা অবস্থা বুঝাইছে, এটা হচ্ছে অবস্থা বুঝাইছে। এই নাউনটার এই ভার্ব নাউনটা কি বুঝাইছে, অবস্থা বুঝাইছে। নাউন বা প্রনাউনের যদি কি দোষ গুণ সংখ্যা পরিমাণ তারপর হচ্ছে অবস্থা ইত্যাদি এগুলো যদি বুঝিয়ে থাকে সেক্ষেত্রে সেটাকে বলা হয় কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের ক্লাস আমরা এগুলো বিস্তারিত বুঝাবো আমাদের পেইড ব্যাচের গ্রুপে হোক বা যেভাবে হোক, আমরা এগুলা বিস্তারিত আলোচনা করব। যেহেতু আমরা এটা ভার্বের ক্লাস নিচ্ছি সেহেতু ভার্বের মধ্যে এটা আলোচনা করাটা ঠিক হবে না। অ্যাডজেক্টিভের আরো একটা বড় একটা অধ্যায় অ্যাডজেক্টিভ নিজেও। তো সেক্ষেত্রে দেখেন আই স আ ফ্লাইং বার্ড, আমি একটি উড়ন্ত পাখি দেখেছিলাম, ঠিক আছে। দেখেন এটা কিসের মধ্যে আছে, এখন আই স আ ফ্লাইং বার্ড, ফ্লাইংটা কিসের মধ্যে আছে, অবস্থা বুঝেছে অবশ্যই। তাহলে তাহলে এটা কি, এটা কি, এটা আপনার এটা কি প্রেজেন্ট পার্টিসিপল নাকি পাস্ট পার্টিসিপল নাকি পারফেক্ট পার্টিসিপল নাকি এটা জিরান্ট, কে বলতে পারবেন। এটা অবশ্যই কি প্রেজেন্ট পার্টিসিপল, কারণ বার প্লাস আইএনজি হয়ে কিসের কাজ করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে। এটা কোনো নাউনের কাজ করে না এখানে, বা পাখিটার অবস্থা বুঝেছে, দ্যাট মিন্স এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, সেজন্য এটাকে কি বলা হবে, প্রেজেন্ট পার্টিসিপল। আরো কয়েকটা एग्जांपल দিলে অবশ্যই বুঝতে পারবেন, কোনো প্রবলেম হবে না। দেখেন প্রেজেন্ট পার্টিসিপলের আরো কয়েকটা एग्जांपल দেখেন। প্রেজেন্ট পার্টিসিপল, I saw him, আমি তাকে দেখেছিলাম। প্লেইং, আমি তাকে খেলতে দেখেছিলাম। I saw him playing, তাহলে আমি তাকে কোন অবস্থায় দেখছি, এই ব্যক্তি আমি দেখছি, কাকে দেখছি, তাকে, তাকে কোন অবস্থায় দেখছি, প্লেইং, বার প্লাস আইএনজি, কি আছে, বার প্লাস প্লে বার আইএনজি যুক্ত হয়ে প্লেইং হয়ে গেছে। প্লেইংটা কিসের কাজ করতেছে, এখানে অ্যাডজেক্টিভের কাজ করতেছে। কি জন্য অ্যাডজেক্টিভের কাজ করতেছে, দেখেন এটা এই হিমের কি বোঝাচ্ছে, এটা এই যে প্রনাউন, প্রনাউনটা নাউন বা প্রনাউনের যদি দোষ গুণ সংখ্যা ইত্যাদি এখন একটু আগে বলছি এগুলো যদি বোঝায়, যেহেতু এটা তার অবস্থা বুঝাইছে, হিমের কি বুঝাইছে, এটা অবস্থা বুঝাইছে, তার মানে হচ্ছে কি এটা হচ্ছে অবশ্যই একটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল এবং এটা হচ্ছে একটা কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এটা একটা কি অ্যাডজেক্টিভ। he saw the girl, he saw the girl dancing, he saw the girl dancing, সে মেয়েটিকে ড্যান্স অবস্থায় দেখছে, মানে নাচা নাচির অবস্থায় দেখছে। তো দেখেন কোন অবস্থায় দেখছে, ড্যান্সিং, এটা হচ্ছে কি একটা অবস্থা বুঝাইছে। ড্যান্সিং তাহলে কি এটা ভার্বের সাথে কি যুক্ত হয়েছে, আইএনজি। যদি হি স দা গার্ল প্লেইং খেলতে, অথবা যদি বলে যে সিঙ্গিং গাইতে, অথবা যদি বলে ওয়াচিং টিভি, টিভি দেখতে দেখেছে, অথবা দেখা যাচ্ছে কি স্লিপিং ঘুমানো অবস্থায় দেখেছে, যেটাই থাকুক না কেন, নাউন বা প্রনাউনের পাশে যেটাই থাকুক না কেন, অবস্থা যদি বোঝায়, অ্যাডজেক্টিভের কাজ যদি করে, সেক্ষেত্রে সেটা কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল। এটাকে কি বলা হবে, প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। এটা অবশ্যই অবশ্যই সবার কাছে বুঝে যাওয়ার কথা এতক্ষণে। কার কার ক্লিয়ার এটা অবশ্যই এখন জানাবেন। I saw him playing, he saw the girl dancing। তারপর হচ্ছে a flying bird, একটি উড়ন্ত পাখি। I noticed, আমি কি করেছিলাম, একটি উড়ন্ত পাখি, a flying bird I noticed, একটি উড়ন্ত পাখি। পাখিটার কি বুঝেছে, উড়ন্ত বুঝেছে, তার মানে হচ্ছে এটা কি প্রেজেন্ট পার্টিসিপল। দেখেন প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল জিনিসটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা কি থাকবে, ভার্ব থাকবে, ভার্বের সাথে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে। এক নম্বরে সেটা হচ্ছে কিসের কাজ করবে, অ্যাডজেক্টিভের কাজ করবে। ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে যদি অ্যাডজেক্টিভের কাজ করে, ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে যদি অ্যাডজেক্টিভের কাজ করে, সেটা অবশ্যই কি, সেটাকে অবশ্যই বলা হবে কি প্রেজেন্ট পার্টিসিপল। ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে যদি অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডজেক্টিভ মানে কি সেটা একটু আগে বলছি। অ্যাডজেক্টিভ হচ্ছে কি নাউন প্রনাউন দোষ গুণ সংখ্যা যদি ইত্যাদি বোঝায়, সেটাকে কি বলা হয়, আপনার অ্যাডজেক্টিভ বলা হয়, ঠিক আছে। যেমন I saw
এ ফ্লাইং বার্ড, একটা বলছে আই স এ ফ্লাইং বার্ড, আমি একটু উড়ন্ত পাখি দেখেছিলাম। এই যে পাখিটা কি বুঝাইছে, এটা অবস্থা বুঝাইছে, ঠিক আছে। বার প্লাস আইএনজি হয়ে পাখিটা কি বুঝাইছে, অবস্থা বুঝাইছে, ঠিক আছে। তারপর হচ্ছে এ ওয়াকিং ম্যান, একজন মানে হাঁটা অবস্থায় একজন মানুষ। তারপর মনে করেন আপনার যদি তাকে দেখি ফ্লাইং বার্ড, উড়ন্ত পাখি। ওয়াকিং ম্যান মানে হচ্ছে কি মানে যে মানুষটা কি থাকে, হাঁটা অবস্থায় থাকে। তারপর হচ্ছে কি আই স হিম প্লেইং, আমি তাকে কি অবস্থায় দেখেছি, খেলা অবস্থায় দেখেছি, খেলতে দেখেছি আমরা। তাহলে এই প্লেইংটা কি, প্লেইংটা হচ্ছে কি আপনার প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে বার প্লাস আইএনজি যুক্ত হয় কিসের কাজ করবে, প্রেজেন্ট পার্টিসিপল মানে বার প্লাস আইএনজি যুক্ত হয় অ্যাডজেক্টিভের কাজ করবে, এবং এটা বার প্লাস আইএনজি হয় অ্যাডজেক্টিভের কাজ করবে, এটাকে বলা হয় কি প্রেজেন্ট পার্টিসিপল। তো এটা আবার হতে পারে আপনার শুরুতে ডিরেক্টলি আপনার বার প্লাস আইএনজি যুক্ত হয় একটা সেন্টেন্স গঠন করতে পারে, যেমন গোইং দেয়ার, গোইং দেয়ার আই বট এ পেন, আমি একটি সেখানে গিয়ে আমি একটি কি কিনলাম, কলম কিনলাম, ঠিক আছে। প্লেইং ক্রিকেট, ক্রিকেট খেলে, ক্রিকেট খেলে আই উইল গো টু স্লিপ, আই উইল গো টু স্লিপ, ঠিক আছে। আমি কিসের কোথায় যাই, ঘুমাতে চাই। প্লেইং ক্রিকেট মানে হচ্ছে ক্রিকেট খেলা, আই উইল গো টু স্লিপ মানে হচ্ছে আমি ঘুমাতে চাই, ঠিক আছে। ক্রিকেট খেলা শেষ করে, তাহলে এই যে শুরুর দিকে যদি শুরুতে যদি বার যুক্ত হয়, যদি এভাবে বোঝাই মানে একটা এটা করে গিয়ে খেলে ঘুমিয়ে এটা ফিনিশিং কাজটা শেষ করে, এই ধরনের যদি বুঝিয়ে থাকে সেটাকে কি বলা হবে, প্রেজেন্ট পার্টিসিপল বলে। তো আশা করি প্রেজেন্ট পার্টিসিপল সবার কাছে ক্লিয়ার। এরপর আমরা পাস্ট পার্টিসিপলে যাব। প্রেজেন্ট পার্টিসিপল শেষ, এরপর আমরা পাস্ট পার্টিসিপলে যাব। এরপর আমরা পাস্ট পার্টিসিপল দেখেন, পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কিভাবে আমরা আমরা জানি একটা ভার্বের কয়টা ফর্ম থাকে, তিনটা ফর্ম থাকে একটা ভার্বের। কয়টা ফর্ম, একটা হচ্ছে প্রেজেন্ট, আরটা হচ্ছে পাস্ট, আরটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তবে এর মধ্যে একটা হচ্ছে কি আপনার অ্যাডজেক্টিভের কাজ করবে, একটা পাস্ট পার্টিসিপল কিসের কাজ করবে, অ্যাডজেক্টিভের কাজ করবে, ঠিক আছে। যেমন হি হ্যাজ, তার কাছে আছে এ ব্রোকেন চেয়ার, হি হ্যাজ এ ব্রোকেন চেয়ার, তার কাছে ব্রোকেন চেয়ার মানে হচ্ছে ভাঙা চেয়ার। তার মানে চেয়ারটা হচ্ছে একটা নাউন, নাউনটা কি বুঝেছে, ব্রোকেন। ব্রেকের পাস্ট পার্টিসিপল হচ্ছে কি ব্রোকেন, ব্রেক মানে হচ্ছে ভাঙা, আর ব্রেকের পাস্ট ফর্ম হচ্ছে ব্রোক, ব্রেকের পাস্ট পার্টিসিপল হচ্ছে কি ব্রোকেন। তার কাছে কি আছে, একটা ভাঙা চেয়ার আছে, ঠিক আছে। তো এই যে দেখেন, এই যে ব্রোকেন হচ্ছে কি পাস্ট পার্টিসিপলের কাজ করছে, এখানে কিসের কাজ করছে, পাস্ট পার্টিসিপল। এটা হচ্ছে ভার্বের পিপি, এটাকে বলা হয় পিপি। এই যে নাউন, এটা হচ্ছে নাউন, নাউনটাকে কি করছে, মডিফাই করছে। নাউনকে, নাউনে কি বোঝাইছে, এটা নাউনের একটা অবস্থা বুঝেছে। চেয়ার হচ্ছে একটা নাউন, ওই নাউনটা কি বুঝেছে, অবস্থা বুঝেছে, যার কারণে এটাকে কি বলা হয়, ব্রোকেন। এটাকে কি বলা হচ্ছে এখানে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলটা এখানে কিসের কাজ করছে, আপনার অ্যাডজেক্টিভের কাজ করছে, ঠিক আছে। হি হ্যাজ আ ব্রোকেন চেয়ার। তো আবার যদি বলি মাই ফাদার ইজ এ রিটায়ার্ড পারসন, ঠিক আছে, ইজ এ রিটায়ার্ড পারসন, আমার বাবা হচ্ছে একজন কি অবসরপ্রাপ্ত লোক। মাই ফাদার ইজ এ রিটায়ার্ড পারসন। এই যে দেখেন পারসন মানে হচ্ছে কি ব্যক্তি, আমার বাবা একজন অবসর। রিটায়ার মানে হচ্ছে কি অবসর নেওয়া, রিটায়ারের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটায়ার্ড। তাহলে ওই ব্যক্তি কি বোঝাচ্ছে, এটা অবস্থা বোঝাচ্ছে। রিটায়ার্ড, রিটায়ার, রিটায়ার্ড এটা কি বোঝাচ্ছে, এই ব্যক্তির কি বোঝাচ্ছে, অবস্থা বোঝাচ্ছে। তার মানে হচ্ছে এটা পাস্ট পার্টিসিপল, এবং কি এটা পাস্ট পার্টিসিপল হওয়ার সাথে সাথে এটা কি একটা অ্যাডজেক্টিভের কাজ করছে, ঠিক আছে। কিসের কাজ করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে। আর এটা হচ্ছে নাউন, অর্থাৎ নাউনের কি বুঝাইছে, এটা নাউনটার অবস্থা বুঝাইছে, পার্সনের অবস্থা বুঝাইছে, বা অথবা মাই ফাদার এটা কি বুঝাইছে, অবস্থা বুঝাইছে। তাহলে নাউনের যদি অবস্থা বোঝায় বা প্রনাউনের অবস্থা বোঝালে সেটাকে কি বলা হয়, পাস্ট পার্টিসিপল বা অ্যাডজেক্টিভের কাজ করে যেটাকে বলা হয় সেটা আর কি, ঠিক আছে। নাউন বা প্রনাউনের যদি অবস্থা বোঝায় সেটাকে অ্যাডজেক্টিভ বলা হয়, এবং অ্যাডজেক্টিভটা কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, এখানে পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হচ্ছে। আশা করি সবার কাছে এটা ক্লিয়ার। একটা ভার্বের কয়টা ফর্ম, তিনটা ফর্ম, একটা হচ্ছে প্রেজেন্ট, আরটা হচ্ছে পাস্ট, আরটা হচ্ছে পাস্ট পারফেক্ট, ঠিক আছে, আরটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এখানে এই পাস্ট পার্টিসিপলটা কিসের কাজ করবে, অ্যাডজেক্টিভের কাজ করবে, ঠিক আছে।
এখানে পাস্ট পার্টিসিপলটা কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে। এর আগে বার প্লাস আইএনজি যুক্ত হয়ে ওটাও কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভের কাজ করছে। আর এখানে পাস্ট পার্টিসিপল হয়ে কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে। তো আশা করি এটা সবার কাছে ক্লিয়ার। প্রেজেন্ট এবং পাস্ট দুটো আশা করি সবার কাছে ক্লিয়ার। এবং পাস্ট এরপর আমরা বুঝলাম পার্টিসিপলের আরেকটা প্রকার বলছিলাম, সেটা হচ্ছে কি পারফেক্ট পার্টিসিপল। সেটা হচ্ছে কি পারফেক্ট পার্টিসিপল, ঠিক আছে? পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল মানে হচ্ছে, এটা আমি বলি, এটা হচ্ছে প্রথমে একটা হেডিং থাকবে। কি থাকবে? হেডিং। তারপর হেডিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল, এটাকে বলা হবে যে আপনার পারফেক্ট পার্টিসিপল, ঠিক আছে? যদি শুরুতে যদি হেডিং থাকে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, সেটার নাম হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, ঠিক আছে? যেমন আমি যদি বলি হ্যাভিং গন টু কলেজ, কলেজে গিয়ে, হ্যাভিং গন টু কলেজ মানে হচ্ছে কি কলেজে গিয়ে, হ্যাভিং গন টু কলেজ এটা একটা ফ্রেজ, এটা অর্থ হচ্ছে কি কলেজে গিয়ে আই টক টু মাই ফ্রেন্ড, কলেজে গিয়ে আমি আমার বন্ধু বান্ধবদের সাথে কি বলি? কথা বলি। আই টক টু মাই ফ্রেন্ড, ঠিক আছে? অথবা আমি লিখলাম যে কি হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক, কাজটি শেষ করে, হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক মানে কাজটি শেষ করে অথবা কাজটি শেষ করে they will start another work, কাজটি শেষ করে তারা আরেকটি কাজ কি করবে? শুরু করবে। another work মানে আরেকটি কাজ। তাহলে হ্যাভিং থাকলে এরপর বি3 থাকলে বি3 মানে হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পিপি, বি3 মানে হচ্ছে ভার্বের পিপি বা পাস্ট পার্টিসিপল ফর্ম। তো হ্যাভিং এর পর যদি বি3 থাকে সেটাকে বলা হয় কি আপনার পারফেক্ট পার্টিসিপল। তাহলে পার্টিসিপল কয় প্রকার? প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে যদি কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে, সেটা প্রেজেন্ট পার্টিসিপল। আর ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যদি এটা অ্যাডজেক্টিভের কাজ করে, সেটাকে বলা হবে কি পাস্ট পার্টিসিপল। এবং হ্যাভিং প্লাস বি3 হলে সেটাকে বলা হবে কি পারফেক্ট পার্টিসিপল। আশা করি এটা সবার কাছে ক্লিয়ার। তাহলে পারফেক্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল আর হচ্ছে পাস্ট পার্টিসিপল, তিনটা আশা করি সবার কাছে ক্লিয়ার। এরপর পার্টিসিপল একটা প্রকার পুছিলাম, সেটা হচ্ছে কি ভার্বাল নাউন। ভার্বাল নাউনটা কি কিসের প্রকার করছিলাম বলতে দেখি? ভার্বাল নাউন কিসের প্রকার? নন ফাইন্ড ভার্ব একটা প্রকার। নন ফাইন্ড ভার্বে চারটা প্রকার আছে। একটা হচ্ছে আপনার ইনফিনিটিভ, দুই নাম্বার হচ্ছে জিরান্ট, তিন নাম্বার হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপলের আবার তিনটা প্রকার বললাম, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, ঠিক আছে? তিনটা বুঝছি। তো তিনটাই শেষ। এখন আমাদের শুধু নন ফাইন্ড ভার্বের লাস্ট একটা প্রকার বাকি আছে, এটার পরে নন ফাইন্ড ভার্ব ক্লিয়ার। নন ফাইন্ড ভার্ব কিন্তু ক্লিয়ার। দেখেন জিরান্ডও শেষ, ইনফিনিটিভও শেষ, পার্টিসিপলও শেষ। পার্টিসিপলের তিন প্রকারই শেষ। এখন শুধুমাত্র ভার্বাল নাউন বাকি আছে। ভার্বাল নাউন কাকে বলে? শুরুতে একটা কি থাকবে? দা থাকবে, তারপর হচ্ছে একটা ভার্ব থাকবে। কি থাকবে? একটা ভার্ব, তারপর থাকবে একটা অফ। দেখেন এটার স্ট্রাকচারটা দেখেন, দা প্লাস ভার্ব প্লাস অফ। কাজটা করবে কিসের? নাউনের। অর্থাৎ জিরান্ডের যে কাজটা করতো, জিরান্ডের মধ্যে যে কাজটা করতো সেটার নামই হচ্ছে ভার্বাল নাউন, ঠিক আছে? সেটার কাজ এখানে করবে। জিরান্ড হচ্ছে সরাসরি ভার্ব প্লাস আইএনজি দিয়ে কাজ করে। আর এখানে হচ্ছে কি আগে দা থাকবে এবং পরে কি থাকবে? অফ থাকবে। এটার নামে হচ্ছে কি ভার্বাল নাউন। যেমন দা রিডিং of newspaper, the reading of newspaper is good habit. The reading of newspaper, এটা পুরোটা একটা কি কাজ? the reading of newspaper। দেখেন আগে কি আছে? দা আছে, তারপর ভার্ব প্লাস আইএনজি, তারপর কি আছে? অফ আছে। আগে দা আছে, তারপর ভার্ব, তারপর আইএনজি, তারপর অফ। আর এটা the reading of মানে হচ্ছে পড়া। কি পড়া? সংবাদপত্র পড়া। পড়াটা এখানে একটা কাজ না, মানে হচ্ছে এটা একটা নাউন হিসেবে কাজ করে। পড়াটা একটা কি এখানে নাউন, ঠিক আছে?
ইজটা হচ্ছে মেইন ভার্ব, গুড হ্যাবিট মানে হচ্ছে কি ভালো অভ্যাস, ঠিক আছে? অর্থাৎ রিডিং নিউজপেপার ইজ এ গুড হ্যাবিট, রিডিং নিউজপেপার ইজ এ গুড হ্যাবিট, অথবা দা রিডিং নিউজপেপার, দা রিডিং অফ নিউজপেপার ইজ এ গুড হ্যাবিট, একই কথা। রিডিং নিউজপেপার থাকলে রিডিংটাকে কি বলা হবে? জিরান্ট বলা হবে। তবে যদি বলা হয় যে দা রিডিং অফ নিউজপেপার ইজ এ গুড হ্যাবিট, তখন বলা হবে যে দা রিডিং অফটাকে ভার্বাল নাউন, একই কথা। রিডিং নিউজপেপার যে কথা, দা রিডিং অফ নিউজপেপার সেই কথা, ঠিক আছে? যদি বলে যে প্লেইং ক্রিকেট, এটাকে যদি আমি কি লিখি, দা প্লেইং অফ ক্রিকেট, ক্রিকেট খেলাটা অ্যাট্রাক্টস মি মানে হচ্ছে কি আমাকে কি করে? আকর্ষণ করে। অ্যাট্রাক্টস মানে হচ্ছে আকর্ষণ করে, মি মানে হচ্ছে আমাকে। তো এখন দা, তারপর হচ্ছে পরে কি আছে? অফ আছে, প্লে আছে, আবার আইএনজিও আছে একসাথে, প্লে আছে আবার আইএনজিও আছে একসাথে। তো এটাকে কি বলা হচ্ছে? আপনার ভার্বাল নাউন। এটার নাম হচ্ছে আপনার ভার্বাল নাউন। এটাকে আমি যদি একসাথে এটাকে আমি এক বাক্যে লিখতে পারি, প্লেইং ক্রিকেট, প্লেইং ক্রিকেট, ক্রিকেট খেলা ইজ, অর্থাৎ প্লেইং ক্রিকেট অ্যাট্রাক্টস মি, ক্রিকেট খেলা আমাকে কি করে? অ্যাট্রাক্টস মি, আমাকে কি করে? অ্যাট্রাক্ট করে বা আকর্ষণ করে। দেখেন প্লেইংটা এখানে কি জিরান, আর এই দা প্লেইং অফ তা হচ্ছে এখানে কি ভার্বাল নাউন। তাহলে ভার্বাল নাউন এবং জিরান সবার কাছে ক্লিয়ার? ভার্বাল নাউন, জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ সবার কাছে ক্লিয়ার কিনা সেটা এখন জানান। এখন আমি কয়েকটা এক্সারসাইজ দিব, দেখি কে কে পারেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, দেখি সবার কাছে ক্লিয়ার কিনা। সবাই কমেন্টে জানান ভার্বাল নাউন, তারপর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, তারপর হচ্ছে ইনফিনিটিভ, তারপর জিরান, সবগুলা ক্লিয়ার কিনা সবার কাছে বলেন।